ছেলে মেয়েরে তোমরা চলচ্চিত্রে এখন আইছো না। চলচ্চিত্রে গিয়া আমার ফকির হয়েছে, আমি ফকির ডিপজলার মৌসুমীতে করছি, ওইখানে 60 লাখ টাকা লস হয়েছে। চলচ্চিত্রে যদি কোনো গরিব লোক না আসে তাহলে না খায় পড়তে হবে। আমার ধর্মের প্রতি অগাধ বিশ্বাস। রিসেন্টলি 2 বছর 3 বছর এটা হওয়ার আগে ওমরা করে আসছি আমার ছেলেকে নিয়ে। আমার ধর্মের প্রতি অগাধ বিশ্বাস। আমি ধর্ম নিয়ে আছি, মসজিদ বানাইছি, দরবার বানাইছি, কোরআন শরীফ পড়াই, বাচ্চাদের এখানে ভালো উপদেশ দেই, পারলে হেল্প করি, না পারলে বাবা তুমি ঘাবড়াও না, আল্লাহ তোমাদের অসুখ পালা করে দেবো, আল্লাহর দিকে তাকাও। আচ্ছা, আপনার মায়ের সঙ্গে কি পরকালে দেখা হবে, বা আপনি দেখা চান কিনা, বা স্বপ্নে দেখেন কিনা? এটা তো আপনি বললেন, এটা কি এর ব্যাপার, এটা মার সাথে দেখা হইব না হইব এটা তো আল্লাহ জানে, এটা তো আমি জানি না। আমি সেবা করার চাই, মার সবাই পরম ধর্ম আমার কাছে, মার সবাই আমার কাছে পরম ধর্ম। আপনি এফডিসিতে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে জীবনে যত সিনেমা করেছি ওই সিনেমার টাকা দিয়ে যদি মসজিদ বানাতাম, মাদ্রাসা বানাতাম, তাহলে অনেক ভালো হতো। না, এটা আপনি কেন বলছিলেন? আমি তো চলচ্চিত্রের টাকা পাই নাই, আরও লস হয়েছে আমার। চলচ্চিত্রে গিয়ে আমার ফকির হয়েছে, আমি ফকির বলে না, ফকির হয়েছি। নাইলে আমি ভালো থাকতাম, অনেক অন্য ব্যবসা করতাম, ভালো থাকতাম। চলচ্চিত্রে গিয়া আমি ফকির হয়েছি, যে খাঁটি কথাটা বললাম। চলচ্চিত্রে যদি কোনো গরিব লোক না আসে তাহলে না খায় পড়তে হবে। এখন এখন যে আসে, আমি না করি জোরাত করে ছেলে মেয়েরে তোমরা চলচ্চিত্রে এখন আইছো না, আর চলচ্চিত্রের অবস্থা ভালো না। আপনি কি কি ক্ষতির সম্মুখীন হয়েছেন? এটা তো বলা মুশকিল। মোটামুটি আমি কত কোটি টাকা কিছু লস হয়েছে? আমি জর্জ ব্যারিস্টার পুলিশ কমিশনার এফআই ব্যাংকের, ওইটা আমার কাছ থেকে ডিস্ট্রিবিউটর নিয়েছিলাম, 81 লাখ টাকা লস হয়েছে একটাই। আর এই দুলাভাই জিন্দাবাদ লিডের আমি নিজের ছবি ডিপজলার মৌসুমীতে করছি, ওইখানে 60 লাখ টাকা লস হয়েছে।